আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 86। সূরা কাহফের ৩ নম্বর দর্শে আমরা আজকে ৩ নম্বর আয়াত পাঠ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাকিসিনা ফীহি আবাদা। পূর্বের দ্বিতীয় আয়াতে ছিল যে আল্লাহ তাআলা যারা নেকামল করবে তাদের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ তাআলা যেন এই মা কিসিনা বলতে ওই জান্নাতের দিকে ইঙ্গিত করেছেন যে মা কিসিনা তারা সেখানে বসবাস করবে, অবস্থান করবে। ফিহি তার মানে ওই জান্নাতের মধ্যে আবাদান চিরকাল, অনন্তকাল তারা জান্নাতে অবস্থান করবে। যদি কোনো এলান হতো জান্নাতবাসীদেরকে তোমরা 10 কোটি বৎসর জান্নাতে থাকবে, দেন কিন্তু বের করা হবে। যদি এরকমের কোনো এলান হতো তাহলে এই 10 কোটি বৎসর এই জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত ভোগ করার মধ্যেও একটা ইন্টেনশন থাকতো যে হায় কবে জানি 10 কোটি বৎসর শেষ হয়ে যায়। এই ইন্টেনশনে তাদের জান্নাতের আনন্দগুলো যেন বিষাদ মনে হতো। কারণ যখনই মনে হতো যে হায় 10 কোটি বৎসর পরে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, তাহলে এটা একটা তার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছেন যে না, কোনোদিন তোমাদেরকে আর বের করা হবে না। মা কিসিনা ফিহি আবাদা, অনন্তকাল আবাদুল আবাদ তোমরা জান্নাতে অবস্থান করবে। এটাকে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এক সুসংবাদ যে কখনো মারাও যাবে না, কখনো ঘাড় ধাক্কা দিয়ে বেরও করা হবে না। তাহলে এই আগের আয়াতে কি ছিল? যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আর সেই প্রতিদানের একটা বড় বৈশিষ্ট্য হলো মা কিসিনা ফিহি আবাদা। আবাদান মানে কি? চিরদিন, যার শুরু আছে শেষ নেই, কখনো শেষ হবে না। তাহলে জান্নাত এমন কোনো অস্থায়ী জায়গা নয় যে একবার প্রবেশ করলে আর বের করা হবে না। না মৃত্যু আছে, না কষ্ট আছে, না ভয় আছে। তাহলে জান্নাতের নিয়ামত যে স্থায়িত্ব দুনিয়ার সমস্ত সুখের থেকে যে কমপ্লিটলি আলাদা, কারণ দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। বাড়ির মালিক, ভাড়াটিয়া না হয় টেনশনে থাকে যে ঠিক আছে না জানি কবে মালিক নোটিশ দেয় যে ঘর ছেড়ে দিতে হবে, কিন্তু বাড়ির মালিক কি নিশ্চিত? কবে জানি বাড়ির মালিকই চলে যায়। কবে বাড়ি ঘরের মালিক আছে কিন্তু ঘর আছে, মালিক নেই। হ্যাঁ, এই কি বলে, এই বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ভাড়াটিয়া ঠিকই আছে কিন্তু বাড়ির মালিক মরে গেছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তো জান্নাত হলো এমন এক জায়গা যেখানে কাউকে বের করা হবে না, দুনিয়ার সব কিছু থেকে আলাদা। আসল সফলতা তাহলে কি? আসল সফলতা চিরস্থায়ী জীবন। দুনিয়াবি কষ্ট এবং সুখ, দুনিয়ার কষ্ট অস্থায়ী, সুখও অস্থায়ী, দুনিয়ার সম্মানও অস্থায়ী, দুনিয়ার সব কিছুই অস্থায়ী। সুখ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, ক্লেশ হোক, আনন্দ হোক, হাসি হোক, কান্না হোক, ইত্যাদি সব টেম্পোরারি। তাহলে চিরস্থায়ী জান্নাতের এই ছোট্ট একটি আয়াতের মধ্যে মাত্র 3টি শব্দে মাকিসিনা ফীহি আবাদা, আবাদান চিরস্থায়ী তাদের অবস্থান হবে, চিরস্থায়ী সেই জান্নাতের মধ্যে। তাহলে আখেরাত আসল সফলকে, দুনিয়ার সফলতা কোনো আসল সফলতা নয়। আসল সফলতা হলো পরকালে যে সফল হয়েছে। তাহলে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়ার এই আয়াতের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, ঠিক চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার জন্য একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। অনেক মানুষ রিটায়ার হওয়ার পরে দেখেছি ঘর বাড়ি বানায়, জানে যে রিটায়ার হলে হয়তো বা বেশ কয়েক লক্ষ টাকা পাবে, তা দিয়ে ঘর বাড়ি বাড়াবে, অথবা কেউ অন্য কোনো কিছু করবে। একটা প্ল্যান থাকে যে আমি 36 বছর সরকারি চাকরি করলে, 40 বছর চাকরি করলে আমি এইটা একটা বড় ধরনের অ্যামাউন্ট পাবো। একটা টার্গেট থাকে চাকরির প্রথম দিন থেকে, যার কারণে কি করে প্রত্যেক সেক্টরই, যার মাত্র 2-4 বছর আছে এমন কোনো কিছু
না করি, যে আমি চাকরি থেকে বরখাস্ত হই, একটা টার্গেট থাকে। তাহলে সবকিছুর টার্গেট আছে, জান্নাতের টার্গেট আছে, অথচ যেটা আবাদুল আবাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিনের একটা টার্গেট দিয়েছেন। প্রত্যেক দিনের একটা টার্গেট আছে, জান্নাতের একটা টার্গেট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিখিয়েছেন যে চিরস্থায়ী ওই মাস্টার প্ল্যানের ওই জায়গাতে থাকার জন্য এভরিডে ইউ হ্যাভ ওয়ান টার্গেট, মাস্ট ইউ সে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এভরিডে 3 টাইমস আল্লাহ তাআলার কাছে এই অ্যাপ্লাই করে, তাহলে জান্নাত বলে, হে আমার প্রভু, তাকে আমার মধ্যে প্রবেশ করান। ইমাম তিরমিজি হাদিস এনেছেন। সালাসা মাররাত, 3 বার, প্রত্যেক দিন 3 বার আপনাকে বলতে হবে। কারণ এটা বিজ্ঞান প্রমাণ করে যে আপনি যেই বিষয়ে এক্সপার্ট হতে চান, এভরিডে আপনি এটা প্র্যাকটিস করবেন। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ব্যবসায়ী হতে চায়, কেউ কোনো মেন্টর হতে চায়। আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। যারা হাফেজ হয়, আপনি কি মনে করেন যে এখান থেকে একদিন একটু ওইখানে একটু? না, এরা কন্টিনিউ এভরিডে, ডে আর নাইট এক জিনিসের উপর গবেষণা করতেছে। আপনি এভাবে করেন? আপনি কোন বিষয়ে এক্সপার্ট হইতে চান, সেটা যেই পর্যায়ে হোক, যেই ক্যাটাগরি হোক, যেই ক্যারিয়ার হোক, আপনি যেটায় বিষয়, আপনি সেলাই কাজ শিখতে চান, রাত দিন 24 ঘন্টা আপনি এক জায়গায় দিল দেমাগ আপনাকে খাটিয়ে দেন, দেখবেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। যেই বিষয়, সেটা দুনিয়াবি হোক, পরকালের বিষয় হোক, এভরিডে আপনাকে একটা প্র্যাকটিস করতে হবে। যারা ডাক্তার হয় তাদের দিন আর রাত এক বিষয়ের উপর তারা ফোকাস দিছে, এরপরে একটা সময় সে প্রফেসর হয়, ওই বিষয়ে সে এক্সপার্ট হয়। তো এটা সব জায়গাতে। তাহলে এভরিডে ফোকাস দিতে হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করা। তাহলে প্রত্যেকদিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। অনুরূপভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ, এর সাথে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিনি মিনান নার, ইত্যাদি। তাহলে সংক্ষেপে বুঝতে হবে এভাবে যে জান্নাতে চিরদিন বাসিন্দা হওয়ার জন্য আপনাকে এভরিডে মিনিমাম 3 টাইম চাইতেই হবে। তাহলে কি হবে? এদিক থেকে আপনি বলতেছেন যে কথা, ওদিক থেকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম থেকে আসতেছে একই কথা। জান্নাত নিজেই জান্নাত নিজেই বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে প্রদান করেন তাকে। জাহান্নাম নিজেই বলতেছে, আল্লাহ, তাকে আমার থেকে দূরে রাখেন। তাহলে এটাকে বলা হয়, উর্দুতে বলা হয় তলবগার। তলবগার মানে হলো যে আমাদেরকে প্রার্থী হতে হবে, প্রার্থী, ক্যান্ডিডেট না হলে আপনাকে অনেক জিনিস আপনি পাবেন না। লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়ানো, প্রার্থী হওয়া, ক্যান্ডিডেট হওয়া, এটাকে আর উর্দুতে তলবগার। সত্যিকার অর্থে জান্নাতের তলবগার বা প্রার্থী যখন আপনি হবেন, তখন জান্নাত নিজেই আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবে। তাহলে এই বুকিংটা দুনিয়া থেকেই দিতে হবে। হাদিসে ওইভাবেই বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জান্নাত চায় এভরিডে, যে হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত প্রদান করেন, জান্নাত বলে হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে হে আল্লাহ, তাকে আমার থেকে রক্ষা করেন। কণ্ঠের পরিচিতি, যেমন আমার কণ্ঠ শুনলে আপনি বুঝেন, অনেক বোনের কণ্ঠ শুনতে শুনতে আমি বুঝি যে অমুকে অংশগ্রহণ করেছে। দোয়ার একটা কণ্ঠ আছে, ওই কণ্ঠটা ফেরেশতারা অ্যাপ্লাই করে রবের কাছে, বলে হে আল্লাহ, একজন মানুষ বিপদে পড়েছে কিন্তু তিনি দোয়াকারী, ফেরেশতারা তখন বলে হে আল্লাহ, কণ্ঠ কিন্তু পরিচিত, হে আল্লাহ, তার দোয়া কবুল করেন। আর কোনো ব্যক্তি সুখের সময় দোয়া করে না, দুঃখের সময় দোয়া করতেছে, তখন সেটাও ক্যাটাগরি আছে। যেমন ফেরাউন দোয়া করেছিল, ঈমান আনার অ্যাপ্লাই করেছিল, ফেরেশতারা বলেছিল হে আল্লাহ, কণ্ঠ কিন্তু, আল্লাহ তো সবই জানেন। কণ্ঠ পরিচিত নয়, তার মানে কি? যে দোয়াকারী কণ্ঠ পরিচিত, আর যে দোয়া করে না তার কণ্ঠ অপরিচিত। ফেরেশতারা ওই সূত্রটা, ওই কোড নম্বর ব্যবহার করে, রবকে বলে হে আল্লাহ, কণ্ঠ কিন্তু পরিচিত, দোয়া কবুল করেন। তাহলে একটা কোড নম্বর বলেছে ফেরেশতারা, দেন বলেছে তার দোয়া কবুল করেন, আল্লাহ কবুল করেন। হে আল্লাহ, কণ্ঠ কিন্তু অপরিচিত,
ফেরাউনের কণ্ঠ অপরিচিত মানে কি? ফেরাউন এর আগে কখনো এইভাবে বলে নাই আমানতু বিরব্বি হারুন ও মুসা। তো নীল নদে যখন চাপ পড়েছে পানি, তখন হাবুডুবু খাচ্ছে আর বলতেছে আমানতু বিরব্বি হারুন ও মুসা, ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের প্রতি। আল্লাহ তাআলা ধমক, আলান আলান, ধমক, আলান কদ আসাইতা, সারা জীবন বিদ্রোহ করছে, এখন এসেছো দোয়া করতে। মানে কণ্ঠ অপরিচিত। মুমিন বান্দার কণ্ঠ পরিচিত ফেরেশতাদের কাছে, তার মানে দোয়াকারী। তাহলে জান্নাত জাহান্নামের কাছে আপনার কণ্ঠ পরিচিত, জান্নাত জাহান্নামের কাছে আপনার কণ্ঠ পরিচিত। আপনি যখন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এই কণ্ঠ জান্নাতের কাছে পরিচিত। জান্নাত বলে হ্যাঁ, হে আল্লাহ, সে যেহেতু চেয়েছে, তাকে আপনি আমার মধ্যে প্রবেশ করেন। তার মানে আপনার কণ্ঠ জান্নাতের কাছে পরিচিত হয়ে গেছে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আপনার কণ্ঠ জান্নাতের কাছে পরিচিত। আপনার কণ্ঠ জাহান্নামের কাছে পরিচিত, কারণ আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চান। জাহান্নামের কাছে আপনার কণ্ঠ পরিচিত। জাহান্নাম বলে হে আল্লাহ, আপনি যেহেতু আমি ভয়াবহ জায়গা, আপনার আযাব আর গজবের জায়গা, আপনার শাস্তির জায়গা, ঠিক আছে আল্লাহ, তাকে আপনি দূরে রাখেন। তার মানে জান্নাতের কাছেও আপনার কণ্ঠ পরিচিত, জাহান্নামের কাছেও কণ্ঠ পরিচিত, ফেরেশতাদের কাছেও কণ্ঠ পরিচিত। দোয়া যে করবে তার কণ্ঠ পরিচিত, যার দোয়া নেই তার কণ্ঠ অপরিচিত। তাহলে এটা শুধু মুখের কথা নয়, আন্তরিক চাওয়া। কেউ যদি সত্যিকার অর্থে হৃদয় থেকে, হার্ট থেকে হ্যাঁ চায়, জান্নাত চায়, তাহলে তার জীবন, তার আমল, তার দোয়া সবকিছু সেই দিকে ঘুরতে বাধ্য। তাহলে জান্নাত যেন জীবন্ত বাস্তবতা, জান্নাত জীবন্ত বাস্তবতা। বহু হাদিসে এইভাবে করেছে। জান্নাত জাহান্নাম তো আপনার পায়ের স্যান্ডেলের থেকেও কারো কাছে। হ্যাঁ, জান্নাতও আপনিও চাচ্ছেন, জান্নাতও আপনাকে চাচ্ছে। ভাই মিয়া বিবি রাজি, কিয়া করেগা কাজী। মিয়াও চায়, বিবিও চায়, স্বামী ছেলেও চাচ্ছে মেয়েকেও, ছেলেও চাচ্ছে মেয়েকে, মেয়েও চাচ্ছে ছেলেকে। কাজী সাহেব কি করবে? আপনিও চাচ্ছেন জান্নাত, জান্নাতও আপনাকে চাচ্ছে। আপনিও জাহান্নাম থেকে পরিত্রাণ চান, জাহান্নামও বলে আল্লাহ পরিত্রাণ দেন। তাহলে আপনার জন্য সহজ। তাহলে যদি দুনিয়া চান, দুনিয়া পাবেন। যদি জান্নাত চান, জান্নাত পাবেন। সেজন্য মাস্টার প্ল্যান থাকতে হবে। এভরিডে আপনার অ্যাক্টিভিটি প্রয়োজন। এভরি ডে অ্যান্ড এভরি নাইট আপনার একটা অ্যাক্টিভিটি থাকতে হবে। দুনিয়া চাইবেন, দুনিয়া পাবেন, বাট সেটা অস্থায়ী, মনে রাখবেন। জান্নাত চাইবেন, জান্নাত পাবেন, তবে সেটা স্থায়ী, এটাও মনে রাখবেন। এটাই হলো মা কিসিনা ফিহি আবাদা। তিনটা শব্দ আপনি আজ 1000 বার পড়েন, তারপর আমাকে বলবেন যে তৃপ্তি লাগতেছে না। যতবার পড়বেন ততই তৃপ্তি হবে। এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কোরআন। যত চোখ দিয়ে, দিল দিয়ে, দিমাগ দিয়ে গবেষণা করবেন, তত হৃদয়ে তৃপ্তিতে প্রশান্তি পাবেন, কারণ এটা কালামুল্লাহ, এটা কোরআন। হেদায়েতের জন্য এখানে আসতে হয়, রহমতের জন্য এখানে আসতে হয়, হৃদয় পরিবর্তনের জন্য এখানে আসতে হয়, হার্টের হৃদয় ডিজিজের জন্য এখানে আসতে হয়। তাহলে প্র্যাকটিক্যাল, এভরিডে একটা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল লাইফ আপনাকে করতে হবে, কমপক্ষে প্রত্যেক দিন। যখন করবেন তবে আস্তে আস্তে দেখবেন আরো বাড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। কয় সেকেন্ড লেগেছে? মেবি 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড দিয়ে জান্নাতের সাথে কথা বলা যায়, 3 সেকেন্ড দিয়ে ফেরেশতাদের কাছে কণ্ঠ পরিচিত বানানো যায়। এটার নাম হলো দুনিয়া। দুনিয়া নিকৃষ্ট যায়, কিন্তু এখানে টাইমকে যদি আপনি ধর্মের কাজে ব্যয় করতে পারেন, আপনার চেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী, প্রফিট পৃথিবীতে আর কেউ নেই। তবে আপনার চেয়ে যিনি বেশি, তিনি হবেন আরো প্রফিট। এটা একটা প্রফিটের জায়গা। এই জন্য জাহান্নামে মানুষ যাওয়ার পরে বলবে, আল্লাহ যদি আর একবার, গিভ মি অনলি ওয়ান চান্স, শুধুমাত্র একবার আপনি আমাকে দুনিয়াতে পাঠান। সূরা সাজদার মধ্যে আয়াত আছে, অতারাল মুজরিমিনা নাকিসু রুসিম, হ্যাঁ, তারা বলবে রব্বানা ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন। রব্বানা, হে আমার প্রভু, যদি আরেকবার পাঠাতেন, কারণ এখন তো দেখেছি, প্র্যাকটিক্যাল এখন দেখেছি যে আসলে কি। যদি আরেকবার কোনোভাবে দুনিয়াতে আমাদেরকে চান্স দিতেন, এগেইন একটা চান্স দিতেন, না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনিন, আমরা এমন আমলে ব্রতী হয়ে থাকতাম, ইন্না নিশ্চয়ই আমরা, কুন্না হয়েই যেতাম, মুকিনিন। আল্লাহ তাআলা বলবেন না, একবারই চান্স। তো যে হৃদয়ে জান্নাতের তলব থাকে, সে ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসে। সুতরাং আমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষী হই, আমাদের সমস্ত স্বপ্নের মধ্যে যদি ইনক্লুডিং রাখি
জান্নাত তো আপনাকে ইনক্লুডিং রাখবে। জান্নাত লাভের জন্য প্রথমত তাওহীদ ঠিক করা, শিরিক না করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাতকে এক্স্যাক্টলি অন দ্য টাইম আদায় করা, সবকিছু বাদ, টিকলে টিকলো, না টিকলে না টিকলো, ফরজ সালাতকে এক্স্যাক্টলি টাইম আদায় করা। বাকি কাজগুলো মেয়েদের জন্য তো আরো সোজা, তাদের জন্য যুদ্ধ নেই, জিহাদ নেই, জুমা জুমা বাধ্যতামূলক নেই। রমজান মাসে যদি আপনি রোজা রাখেন মান্থলি, ইজ্জত আবরুর হেফাজত করেন, বাস মোটামুটি বলা যায় যে 60% অগ্রসর হয়ে গেছেন। বাকি থাকে কিছু নেক আমল, সেটা হলো যে ভালো সত্য কথা বলা, ভালো চরিত্র। কারণ সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। তার একটা লিঙ্ক। জান্নাতের লিঙ্ক কি তাহলে যদি বলি, প্রশ্ন করি জান্নাতের লিঙ্ক কি? জান্নাতের লিঙ্ক হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, সত্য কথা বলা। জান্নাতের লিঙ্ক, এক লিঙ্ক আপনাকে একেবারে ইউটিউবের ওই ভিডিওতে নিয়ে যাবে। জান্নাতের লিঙ্ক হলো সত্য। সত্য নেকির দিকে নিবে, নেকি জান্নাতের দিকে নিবে। এরপর আরেকটা বিষয় আছে যেটা আমরা আমল দিয়ে পাবো না, আমল দিয়ে অত জায়গাতে যাওয়া যায় না, তবে দিনদার কাউকে ভালোবেসে পাওয়া যায়। ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা ঈমানের অংশ। আলমারউ মা মান আহাব্বা, যারা মেসিকে ভালোবাসে মেসির সাথে জাহান্নামে থাকবে। যারা ম্যারাডোনাকে ভালোবাসে ওরা ম্যারাডোনার সাথে থাকবে। হৃদয়ের ভালোবাসা হবে সুন্নতের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নতের সাথে, সুন্নতি লাইফ স্টাইলের সাথে। সুন্নত, প্রত্যেকটা কদম বা কদম যেন আমি সুন্নাহ অনুযায়ী অগ্রসর হই। ভালোবাসা হবে সুন্নতের সাথে। জান্নাতুল ফেরদাউসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই মঞ্চে আপনাকে উপবেশন করাবে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, এদের জন্য জান্নাতে মানুষ যদি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, তাদের জন্য খুব উচ্চ পর্যায়ে মতির মেম্বারে আরোহণ থাকবে। তাকে ভিজিট করবে নবীরা, সিদ্দিকিনরা, শুহাদা, বলবে এই ব্যক্তিকে, তো দেখবে যে এই ব্যক্তি নবীও নয়, আচ্ছা নবীও নয়, সিদ্দিকও নয়, আবার শহীদও নয়, ব্যাপার কি? এ লোককে মতির মেম্বারে আরোহণরত অবস্থায় আছে, চমকপ্রদ। হ্যাঁ, এই ব্যক্তির ট্যাগটা কি, কোন আমলে মতির মেম্বারে আরোহণ, সবাই আশ্চর্য হয়ে যাবে। তো এরপরে বুঝতে পারবে, ওইভাবে ইনফরমেশন থাকবে যে এই ব্যক্তি তো আসলে নবীও হয় নাই, সিদ্দিকও হয় নাই, শহীদও হয় নাই, তবে সে দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসত। সুবহানাল্লাহ, কত বড় দামি দামি ক্যারিয়ার। মতির মেম্বারে আরোহণরত অবস্থায় আছে, অথচ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আরেকটা কাজ, কিছু জান্নাতে আরেকটি কাজ আছে যেটা মানুষকে সালামের প্রচার প্রসার, মানুষকে খাওয়ানো। একটা হাদিসের মধ্যে আছে যে যদি তুমি আফসুস সালাম ও আতইমুত তাআম নিনুল কালাম কিল্লাতে মাল আনাম সল্লু বিন্নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে, উইদাউট ঝামেলা, উইদাউট প্রবলেম, উইদাউট আস্কিং এনি পারসন, উইদাউট স্টপ যদি জান্নাতে যেতে হয় একেবারে সহি সালামতের সাথে, মানে ভিআইপি গেট দিয়ে, যেখানে ইমিগ্রেশনের লাইনের ঝামেলা নাই, ইমিগ্রেশনের ঝামেলা নাই, প্রশ্নের সম্মুখীন নেই, বাস লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, সেই এরকম একটা হাদিস থেকে পাওয়া যায় যে যদি বেশি বেশি করে সালাম প্রদান করো, মানুষকে খাবার খাওয়াও, নম্র ভাষায় কথা বলো, গভীর রাতে উঠে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে, বাস দ্যাটস ইট, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর একটা বিষয় হাদিসে আমাদের ভালো কর্মগুলোকে নষ্ট করে একটা জিনিস আছে, যেমন নাকি আপনার ঘরে আপনি নামি দামি ফার্নিচার, একেবারে দেশ বিদেশের নামি দামি ফার্নিচার, কিন্তু দেখা গেল যে আগুন লাগছে, ফার্নিচার শেষ। আগুন হলো এমন এক জিনিস যে আপনার টাকা পয়সা থেকে শুরু করে সব জ্বালিয়ে পড়ে ভস্মীভূত করে দেয়। রাগ হলো এরকমের এক জিনিস, যে এই জিনিস আমাদের ভালো যা কিছু আছে এগুলোকে পুড়িয়ে দেয়। রাগকে নিয়ন্ত্রণ করা, রাগকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি রাগ দমন করে আল্লাহ তাআলাকে জান্নাতে ডাকবেন। জান্নাত কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা মজলিস হবে, সমস্ত মাখলুকাত উপস্থিত আছে,
এরপরে আল্লাহ তাআলা ও এমন এক ব্যক্তিকে ডাক দিবেন যেই ব্যক্তি রাগকে এক্সপ্লেইন করা, রাগকে প্রয়োগ করার ক্ষমতা ছিল, বাট আল্লাহ সন্তুষ্টির জন্য রাগকে প্রয়োগ করেনি। আল্লাহ তাআলা এমন এক ক্যাটাগরি, একটা সিঙ্গেল ক্যাটাগরি, এর সাথে আর অন্য কোনো কিছু না, তাহাজ্জুদ, গুজার, নফল নামাজ, এই না সেনা, নো। আবু দাউদের হাদিস, কিন্তু কোন রকমের আর কোন আমল পাওয়া যায় না, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে, বাট রাগকে সে দমিয়ে রেখেছে, রাগকে সে কন্ট্রোল করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই পার্সন, শুধুমাত্র অনলি এই ক্যাটাগরি পার্সনকে সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ তাআলা ডাকবেন জান্নাতের জন্য। হাদিস ইমাম তিরমিজি উল্লেখ করেছে। তাহলে যে ব্যক্তি রাগ দমন করতে পারে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টির সামনে, আর একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা তাকে হুরে আইয়িন থেকে তার খেয়ারা দিয়ে পছন্দ, যে তোমার কোনটা কোনটা লাগবে বান্দা নাও। বান্দা কি কি লাগবে? আপনার যদি শপিং মলে ঢুকে, বিশাল শপিং মলে যেখানে একেবারে ওই সুই থেকে শুরু করে একেবারে এই গাড়ি পর্যন্ত আছে, আপনার যদি বলা যায় এই মার্কেটের মধ্যে আপনি কোন কোন জিনিসটা লাগবে নেন, কোন দিক দৌড় দিবেন, কোন সেকশনের দিকে দৌড় দিবেন, নিজেই কুল পাবেন না। তাহলে ঠিক এইরকমেরই একটা দৃশ্য হাদিস থেকে। কে এই ব্যক্তিকে, যাকে এইভাবে অফার করা হয়েছে যে তুমি তোমার খেয়ারাত থেকে তুমি তোমার পছন্দনীয় জিনিস গ্রহণ করো? ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগকে প্রশমিত করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা এত সোজা না, বলা যত সহজ এত সোজা না। আমি আমাকেই বলতেছি আপনাদেরকে বলার আগে, যে ব্যক্তি রাগ দমন করতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ডাকবেন। এক যুবক এসেছিল, বলছে রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন, ডোন্ট বি অ্যাংরি। আবারও ইয়া রাসূলুল্লাহ নেক্সট উপদেশ কি হবে, হার্ট টাচিং অ্যাডভাইস কি হবে? ডোন্ট বি অ্যাংরি, লা তাগজাব, লা তাগজাব। নবীজি 3 বার বলেছেন লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এটা তো বোঝা গেল। এরপরে আমাদের যেটা, আমরা এই আয়াত থেকে যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, দোয়া করব। কোরআনের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে অনেক উপরে উঠতে পারবেন। নফল ইবাদত, বেশি বেশি করে সাজদা করা, বেশি বেশি করে আল্লাহকে সাজদা করার দ্বারা জান্নাতে মর্যাদা বাড়বে আমাদের। ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত। এক সাহাবী নবীজির ওযু পানি এনে দিত। এরপর একদিন বলল যে তুমি আমার কাছে কিছু চাও। সে বলল যে আমি চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবীজি আর কিছু আছে, অন্য কিছু চাও কিনা? রাসূলুল্লাহ না, বাস ওইটাই এনাফ, ওইটাই। নবীজি চেয়েছিলেন যে অন্য কিছু যদি চায় তাহলে কোনো জায়গার জায়গিক বা কোনো দুনিয়াবি কোনো বিষয়গুলো। সে বলল, ইয়া রাসূল, আমি দুনিয়ার কোনো চাকরি, জায়গির ইত্যাদি কোনো কিছুই চাই না, বাস আমি চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন নবীজি যে কথাটা বলেছিলেন যে তাহলে আমাকে সাহায্য করো কাসরাতি সুজুদ দিয়ে, বেশি বেশি করে সাজদা আদায় করো। কারণ সাজদা হলো এমন অসজুদ অক্তারিব, সাজদা দাও নিকটবর্তী হও, সাজদা দাও নিকটবর্তী হও। সাজদা দিতে দেরি, নিকটবর্তী হতে দেরি। ইমাম গাজ্জালি তার ইয়াহিয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন যে আপনি কখনো যদি সালাতে যান, হতে পারে আপনি রাকাত পান না, সাজদা পেয়েছেন, হতে পারে একটা সাজদা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। একটা সাজদাই তো আজাজিলকে মরদুদ বানিয়েছে, বিতাড়িত শয়তান বানিয়েছিল, শয়তানি রজিম বানিয়েছে শুধুমাত্র একটা সাজদাই। বেশি বেশি করে সাজদা দিলে কি হবে? আপনার মর্তবা কেউ দিল আর না দিল, আপনার মর্তবা, আপনার মর্যাদা কেউ দিল না দিল,